হানজালা রাদিয়াল্লাহু আনহু ছিলেন মক্কার এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার পিতা আবু আমির ছিলেন ইসলামের ঘোরতর শত্রু, কিন্তু হানজালা রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে মুসলিম হন। ঘটনা শুরু হয় তার বিয়ের মাধ্যমে। হানজালা রাদিয়াল্লাহু এর বিয়ে হয় এক ন্যায়পরায়ণ ও ধার্মিক নারী জামিলার সঙ্গে। এই বিয়ের রাতে ছিল এক আনন্দঘন পরিবেশ। নবদম্পতির বিবাহিত জীবনের প্রথম রাত কেটে গেল ভালোবাসায় ও শান্তিতে, কিন্তু সকালে চিত্র পাল্টে যায়। সকালে ঘোষণা এলো কুরাইশ বাহিনী মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য বের হয়েছে। এটি ছিল উহুদ যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করলেন প্রতিটি মুমিনকে যেন জিহাদে অংশ নেয়। হানজালা রাদিয়াল্লাহু আনহু তখন ঘরে ছিলেন। তিনি স্ত্রীকে বললেন, জামিলা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারি না। স্ত্রী কিছু বলতে চাইলেও তিনি তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে যান। এমনকি তিনি জুনুব অবস্থায় ছিলেন, গসল করাও সম্ভব হয়নি। সরাসরি যুদ্ধক্ষেত্রে ছুটে যান। উহুদের ময়দানে হানজালা রাদিয়াল্লাহু আনহু বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন। এক পর্যায়ে তিনি শহীদ হন। যখন তার মৃতদেহ পাওয়া যায়, সাহাবীরা দেখতে পান তার শরীর থেকে পানি ঝরছে, যেন কেউ তাকে গোসল করাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, আমি দেখলাম ফেরেশতারা তাকে আকাশের পানি দিয়ে গোসল করাচ্ছে। এই জন্যই হানজালা রাদিয়াল্লাহু আনহু হলেন গাসিলুল মালাইকা, যিনি ফেরেশতাদের দ্বারা গোসলকৃত। হানজালা রাদিয়াল্লাহু এর এই ঘটনা শিক্ষা দেয়, একজন প্রকৃত মুমিন আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে কতটা আত্মত্যাগ করতে পারে। তিনি দাম্পত্য জীবনের প্রথম রাতেও আল্লাহর পথে যুদ্ধকে প্রাধান্য দেন। তার এই আত্মত্যাগ চিরকাল মুসলমানদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।